দর্শক বন্ধুরা, এই জায়গাটাতে আসছিলাম ভিডিও করার জন্য। আইসা মানে এত দুর্গন্ধ লাগতেছে, মানে কি যে বলবো, এত গন্ধ মানে দেখে আমার খুব অবাক লাগলো। আমি একটু আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। এই যে এই যে দেখেন, পুকুরের কোনার মধ্যে দিয়ে রাখছে। এগুলো হলো মুরগের যেই আবর্জনা ময়লাগুলা মুরগ খায়া থাকে, এবং ওই যে মানে বাথরুমের মানে মুরগ যেই মানে বাথরুম করে, এই বাথরুমের ময়লা এইগুলা এইভাবে মাছের জন্য দেওয়া হয়েছে। মাছ চাষ করে এগুলা দিয়ে। আর এই যে দেখেন এদিকে এই যে অনেক বস্তা, কিন্তু এগুলো ওই যে মুরগের জন্য যে হাবারটা আনতো, মুরগে হায়া যেই জিনিসগুলা ময়লাটা থাকে, এই ময়লাটা কিন্তু এই বস্তার ভিতরে ভরে রাখছে। এত গ্যাস দুর্গন্ধ লাগতেছে, ইয়ামেদা মানুষ থাকার মতো না, এরকম একটা অবস্থা। তো এই যে মাছগুলা এটি হাইতেছে, আমি একটু আপনাদের কাছে জানতে চাই, যারা মনে করেন যে যারা মানে এই কি যে বলে মানে মাছের অধিদপ্তরে যারা কাজ করেন, যারা মানে এসব বিশেষজ্ঞ ব্যাপার আপনারা জানেন, আপনাদের কাছে জানতে চাই, এই আদারগুলা দিয়া যে এইভাবে মাছ চাষ করে, এগুলা কি সঠিক না আনসঠিক? আজকে প্রত্যেকটা মানুষের এত অ্যালার্জি, বিভিন্ন ধরনের সমস্যা, এই যে আমরা এই পুকুরের মাছ খাচ্ছি, এটা কি আসলে অরিজিনালি আমাদের জন্য ঠিক নাকি? তাই এটা একটু আমি আমার ভিডিওর মাধ্যমে আমি একটু জানতে চাই যে আসলে কি এই বিষয়টা। আমি গন্ধের জন্য এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছি না, এরকম অবস্থা লাগতেছে, মানে এত খারাপ লাগতেছে বলার মতো না। তো আমি বাধ্য হয়েছি এই জিনিসটা একটু দেখানোর জন্য। এই যে আমি আবার দেখাইতেছি, এই যে দেখেন, এই যে বস্তাগুলোর ভিতরে, এই যে বস্তাটি যে এখানে রাখছে, এই যে দেখেন কত মাছই বসতেছে, মাছই। এবং এই যে দেখেন ময়লা, এগুলা দেখা যাচ্ছে, এই যে ময়লা, এই ময়লাগুলা যদি এগুলা যদি মাছের আদার হয় আর মাছ খাইলে, আর এই মাছ মানুষে তাইলে মানুষের শরীর সুস্থ থাকবো কিভাবে? এগুলা আমি সরকারের কাছে অনুরোধ করব এগুলো বন্ধ করার জন্য, নাইলে মানুষের জীবন নিয়ে এখন চলাফেরাটা অনেক কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। এই যে এদিকে পাশে কিন্তু মেন রাস্তা, রাস্তা দিয়ে মানুষ আপ ডাউন করতেছে। এই যে আমি রাস্তাটা দেখাচ্ছি, মানে এত গন্ধ, আমি কথা বলতে পারতেছি না, আমার মানে ফ্যাট ফাইপে উঠতেছে, মানে এরকম অবস্থা, মানে এত দুর্গন্ধ এটির মধ্যে। তো এই আদারগুলো যদি মাছের দেওয়া হয় আর এই মাছ আমরা খাই, তাইলে আমি বুঝি না আমরা কিভাবে সুস্থ থাকব, আর কিভাবে এই দেশটা মানে ভালো থাকবে, সুস্থ থাকবে দেশের মানুষগুলা। আমি এই জিনিসটা আমার আমার ব্রেনে ধরতেছে না যে এগুলা খাওয়ার পরে কি মানুষ ভালো থাকতে পারে কিনা। আমি মানে এগুলো দেখে বাধ্য হইলাম মানে কথাগুলো বলার জন্য। তো সবাই একটু, সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করবেন যাতে মানে সবাই দেখতে পারে, এবং এই ঘটনাটা কি আসলে মূলত সঠিক না সঠিক, এই যে ব্যবহার করতেছে জিনিসগুলা, এরা তো হয়তো কম টাকার বিনিময়ে এটা পাইতেছে, এই জন্য এই আদারটা মাছের হাওয়াইতেছে। আর এই আদারটা হওয়ার কারণে কিন্তু আজকে আমি বুঝতেছি যে মানুষের যে অতিরিক্ত হন অ্যালার্জি, হন 95% লোকের অ্যালার্জির সমস্যা। এই সমস্যাগুলো একমাত্র আমার মনে হচ্ছে যে এইগুলোর দিকে আসতেছে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।